কাচের চুড়ি, অনেক সুন্দর না চুড়িগুলা? দেখেন ক্রেডিট কার্ডে পে করতেছি। ডান, ওকে, টিকিট করা হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাব, তো এই জন্য আমি সকাল থেকে অনেক বেশি এক্সাইটেড। তো আমরা সবসময় নিজেদের গাড়িতেই চলাফেরা করি। আজকে কিন্তু আমরা নিজেদের গাড়ি দিয়ে যাব না, যেখানে যাব একটু অন্যভাবে যাব। তো কিভাবে যাব, কি করব, তারপর কোথায় যাব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সামারে জুয়েলারি পরতে আমার কাছে খুবই ভালো লাগে। উইন্টারে এত হেভি জুয়েলারি পরা যায় না, কারণ অনেক কাপড় চোপড় পরতে হয়, কাপড়ের নিচে ঢেকে থাকে জুয়েলারি, দেখা যায় না। তো সামারে জুয়েলারি পরতে আমার সবসময় ভালো লাগে। বিভিন্ন কালারের ড্রেস পরি আর সাথে ম্যাচ করে ম্যাচিং জুয়েলারি পরি। তো আজকেও আমি এই টাইপের একটা ড্রেস পরবো, এই কালারের। সেই জন্য এই কালারের সাথে ম্যাচ করে সবগুলা জুয়েলারি ম্যাচ করতে চেষ্টা করব। তো আমার ড্রেসটা যেহেতু একটু রেড টাইপের, সেই জন্য রেডের সাথে ম্যাচ করে কানে গলায় পরবো, আর হাতের আংটিগুলোও রেড কালারের মধ্যেই হবে। তো অনেকগুলা জুয়েলারি আমি বের করে রাখছি। তো এখন যেগুলো আমার কাছে বেশি ভালো লাগবে সেগুলাই পরবো। তো এই যে এখানে আমি আস্তে আস্তে রেডি হচ্ছি। হাতের চুড়িগুলা অনেক শব্দ করতেছে, কারণ কাচের চুড়ি পরেছি 6টা, 6 কালারের, ডিফারেন্ট কালার, একটার সাথে আরেকটার মিল নাই। কাচের চুড়ি অনেক সুন্দর না চুড়িগুলা? আচ্ছা, সাথে একটা রেড আংটি পরেছি স্টোনের। এই হাতে একটা ঘড়ি পরেছি, ঘড়িটা উল্টায় আছে, ঠিক করতে হবে। আর এখানে হচ্ছে 2টা আংটি পরেছি, একটা রেড, মানে এটা রেড না, মেরুন, আর একটা হচ্ছে সাদা, অফ হোয়াইট। তো ড্রেসের সাথে মিলানো, এই যে ড্রেসটা এরকম। আর অনেকগুলা জুয়েলারি নিয়ে এসেছিলাম, তার ভিতরে যেগুলা ড্রেসের সাথে ম্যাচ হয়েছে সেগুলা পরছি। কানে গলায়, কানে পরেছি পার্লের একটা ঝুলানো ইয়াররিংস, আর গলায় পরেছি স্টোনের একটা নেকলেস। তো এই হচ্ছে আজকে আমার ড্রেসটা। আর জুয়েলারি তো সব বললাম আর দেখিয়ে দিলাম একটু একটু করে, এগুলা রেখে দিব, আর পরা লাগবে না। এখন বাকি আছে লিপস্টিক লাগাবো ম্যাট, কাজল পরা হয়ে গেছে, আর মাস্কারা লাগানো হয়ে গেছে, শুধু লিপস্টিকটা বাকি আছে। তো এই লিপস্টিকটা পরা হয়ে গেলে আমার সাজুগুজু কমপ্লিট। তো এই যে ফাইনালি বের হলাম। কোথায় যাচ্ছি বলে দিব এখনই, আগে গাড়িতে উঠি। যদিও আমরা বাই রোডে যাব না, গাড়িটা পার্কিং লটে রেখে তারপরে আমরা গো ট্রেন নিব, ঠিক আছে? আমরা এখন টরন্টোর ডাউনটাউনে যাচ্ছি, ঠিক আছে? তো ডাউনটাউনে যেতে আমাদের এখান থেকে গো ট্রেনে যাওয়া যায়। তো জীবনে এই প্রথমবার আমি ট্রেনে উঠব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো গো ট্রেনে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি করে বের হলাম। এগুলার ট্রেনের একটা নির্দিষ্ট টাইম আছে, আমরা 3টার পরে নিয়েছি। সারাদিন বিজি ছিলাম নিজেদের কাজে, রাশ করে যেতে চাইনি। আমরা টরন্টোর ডাউনটাউনে যাব গো ট্রেনে করে। এই যে দেখেন গো ট্রেন স্টেশন আমাদের ঘরের কাছে, 5 মিনিটও লাগে না, চলে আসছি। আমি অনেক এক্সাইটেড, জীবনে এই প্রথমবার গো ট্রেনে উঠব, আগে কখনোই উঠি নাই। এই দেশে 25 বছর ধরে আছি। এই যে গাড়িটা পার্কিং লটে রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন লং ড্রেস পরছি, আর পায়ে কিন্তু স্যান্ডেল নাই। সামারে স্যান্ডেল পরলে খুব ভালো লাগে, কিন্তু স্যান্ডেল পরে হাঁটতে পারবো না, অনেক হাঁটাহাঁটি আছে। সেই জন্য আমি আজকে রানিং শুজ পরছি। এখান থেকে যেতে 1 ঘন্টা লাগবে, আবার আসার সময় 1 ঘন্টা লাগবে। আমরা ডাউনটাউনে যাচ্ছি, টরন্টো ডাউনটাউন। এখানে আমরা টিকিট করব। এই যে দেখেন ক্রেডিট কার্ডে পে করতেছি। ডান, ওকে, টিকিট করা হয়ে গেছে।
এখন আমরা এই ট্রেনটাতে উঠবো। জানেন, জীবনে এই প্রথমবার আমি ট্রেনে উঠবো। ছোটোবেলায় উঠছি কিনা জানি না, উঠলেও উঠতে পারি একবার দুইবার, মনে নাই। আর বড় হয়ে এই প্রথমবার। চলেন, লেটস গো আমাদের সাথে। বিসমিল্লাহ। ওয়াও, অনেক নাইস। ওয়াও, দেখেন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। কি সুন্দর ট্রেন, মনে হচ্ছে আমি প্লেনে উঠতেছি। ওয়াও ওয়াও, আমি এরকম ভাবি নাই। আর দেখেন, একটা সিটেও মানুষ নাই, সব খালি। আমরা এখানে বসবো, এই যে এখানে বসবো। তো ট্রেনটা এখন ছাড়বে, একদম সিটে একটা মানুষ নাই। অদ্ভুত না? হাউ ইজ দ্যাট পসিবল? এত বড় একটা ট্রেন মানুষ ছাড়া। এই ক্যাবিনেটে আমি আর আমার হাজবেন্ড, আর কেউ নাই। কি অদ্ভুত। Folks, this is your 325 train making all stops to Toronto's Union Station. We've got about 9 minutes till departure, 9 minutes. তো 9 মিনিটের ভিতরে ট্রেনটা ছাড়বে। আমি একটু হেঁটে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কি সুন্দর, আমি আসলেই ইমপ্রেসড। এই যে একটা মানুষ এখন ঢুকলো। বিশ্বাস করেন, 25 বছর ধরে কানাডাতে থাকি, জীবনে এই প্রথমবার ট্রেনে উঠলাম। এটা লোকাল ট্রেন, গো ট্রেন বলে। আর এই ক্যাবিনেটে হাতে গোনা 2 থেকে 3 জন মানুষ আছে, আমরা ছাড়া। এই মাঠের পিছন দিক দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে আমরা আমাদের বাসায় যাই। মানে অনেকগুলো রাস্তা আছে, এটা জাস্ট একটা বললাম আর কি। এটা ফ্রন্ট সাইড, সামনের ওইটা হচ্ছে মেইন রোড। ওই রোড দিয়ে আমরা সবসময় আসা যাওয়া করি আর ট্রেনটা দেখতে পাই। এটা হচ্ছে গো ট্রেন স্টেশন। আমার বাসা থেকে 5 মিনিট। এই যে আমরা দুইজন পাশাপাশি বসছি, রানিং শুজ পরে আসছি কারণ অনেক হাঁটতে হবে। স্যান্ডেল পরলে ভালো লাগতো সামার যেহেতু, কিন্তু চয়েস নাই, স্যান্ডেল পরে অনেকক্ষণ হাঁটা যায় না। ট্রেনটা এখন ছাড়বে, ওরা কয়েকবার অ্যানাউন্স করছে। আর আমি বাইরে অনেক মানুষদেরকে দৌড়াতে দেখেছি ট্রেনে ওঠার জন্য। আমরা অন টাইমে আসছি। আমার এই রানিং শুজটা পরে হাঁটতে কিন্তু অনেক আরামদায়ক হবে, কমফোর্টেবল ফিল করব, কারণ হাঁটার জন্য রানিং শুজ বেস্ট। এই যে দেখেন। Good afternoon, folks. Welcome on board your 324 train making all stops to Toronto's Union Station. This is your customer service ambassador speaking to you from the accessibility coach 4531. Once again, we're heading to Toronto's Union Station. We're making all stops along the way. We'd like to thank you for riding with us, and we hope you have a pleasant trip. First stop is Markham. Markham is our first stop. And if we do have any passengers, your coach number located at both ends of your rail car. এই যে এই দোকানগুলোতে এভরিডে আমরা আসি শপিং করার জন্য, কারণ আমরা এখনো আমাদের সিটিতেই আছি। এই যে দেখেন, দুই পাশে জঙ্গল। এখানে জঙ্গল বলে না, ফরেস্ট বলে। এখানে আমি পা তুলে বসেছি কারণ সামনের সিটগুলোতে কোনো মানুষ নেই। চলতে চলতে আরেকটা স্টেশনে থেমে গেছে। Stand clear, doors are closing. এখানে কয়েকটা প্যাসেঞ্জার ঢুকলো। তো এই ট্রেনটা অ্যাটলিস্ট 10 জায়গায় থামবে, 10টা স্টেশনে থামবে, ওইখান থেকে প্যাসেঞ্জার তুলবে। সেজন্য হাই স্পিডে চলার পরেও প্রায় 1 ঘন্টার মতো লাগবে টরন্টোর ডাউনটাউনে যেতে। সামনে 3টা টিনেজ মেয়ে বসছে, ওরা ডাউনটাউনে যাচ্ছে, অনেক সাউন্ড করতেছে, মজা করতেছে। আমি কিন্তু ভাবছিলাম যে এই ক্যাবিনেটে খুব একটা মানুষ হবে না, আমার কোনো আইডিয়াই ছিল না ট্রেন সম্পর্কে। বাট এখন দেখতেছি ট্রেনটা একটু পর পর ডিফারেন্ট স্টপেজে থামতেছে আর প্যাসেঞ্জার তুলতেছে। ক্যাবিনেটের অনেকগুলা সিট ফুলফিল হয়ে গেছে প্যাসেঞ্জারে। আর ট্রেনটা এত বেশি কমফোর্টেবল, বেশি মুভ করে না, একদম স্মুথ। প্লেনের থেকেও বেটার। প্লেনের সিটগুলা এরকম থাকে না, অনেক কনজাস্টেড থাকে, বসতে আরাম লাগে না। এখন যাওয়ার পথে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব।
আর যাওয়ার পর ওইখানে যা যা করবো সেটা আরেকটা ভিডিওতে আসবে। তো ভিডিওটা হয়তো বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমি সব কিছু ভিডিও করব না, অল্প অল্প করে করছি। এখানে একটা স্টপেজ, মানুষ নামবে উঠবে। তো আমরা এখন টরন্টোর ডাউনটাউনের মেইন স্টেশনে থামবো। থেমে ওইখান থেকে আমরা আবার সাবওয়েতে উঠবো। সাবওয়ে মানে এখানে মেট্রো বলে, মেট্রোতে উঠবো। তো যাই হোক, মেট্রোতে করে আমরা 3টা স্টপেজের পর থেমে যাব। ওইখানে যে অনেক কিছু করব, ঘুরবো, খাওয়া দাওয়া করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা ভিডিওতে হয়তো করা সম্ভব না, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি এই ভিডিওটা এখানেই স্টপ করছি। তো আমি এই ভিডিওটা যাওয়ার পথে করছি, আসার পথে তো সেম থিংই হবে, বুঝতেই পারছেন। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই আমি স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।